আলিপুরদুয়ার কেন্দ্রে যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মনোজ টিগ্গা তিনি ভোট দিয়ে বেরিয়ে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মনোজ টিগ্গা যিনি বিধানসভায় উপবিরোধী দলনেতা, মনোজ টিগ্গা যিনি আলিপুরদুয়ার কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই মনোজ টিগ্গা ভোট দিয়ে বেরিয়ে আসার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মনোজ টিগ্গা ভারতীয় জনতা পার্টির প্রার্থী, যার উপর আলিপুরদুয়ারের ভারতীয় জনতা পার্টির গড় রক্ষা করার দায়িত্ব রয়েছে। সরাসরি চলে যাব, ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে আলিপুরদুয়ারের ভোটে, এবং সেখানে মোটামুটিভাবে ষষ্ঠী যা পরিস্থিতি, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে এবং সকাল থেকেই যে পেসে ভোট হচ্ছে তাতে প্রায় 51% বেশি ভোট ইতিমধ্যেই পড়েছে। সামগ্রিকভাবে সেই ভোট চিত্রটা ঠিক কি ইন্ডিকেট করছে? দেখো সুজিতদা, একেবারে গণতন্ত্রের উৎসব এবং সেই গণতন্ত্রের উৎসবে মানুষ উৎসবের মেজাজেই তারা ভোট দিচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমরা রয়েছি আলিপুরদুয়ার যে লোকসভা কেন্দ্র, এবং সেই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সালসলা বিদ্যা মডেল হাই স্কুল, এবং সেখানেই মূলত মানুষ উৎসবের মেজাজে তারা সকাল থেকে তারা ভোট দিচ্ছেন। এবং এই ছবিটা শুধুমাত্র এই আলিপুরদুয়ারে নয়, এই আলিপুরদুয়ারের যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্র নয়, সমগ্র আলিপুরদুয়ারে যে 7টি বিধানসভা রয়েছে, যেখানে ফালাকাটা থেকে শুরু করে মাদারিহাট থেকে শুরু করে, এবং এই মাদারিহাটেই মূলত যিনি বিধায়ক অর্থাৎ দীর্ঘদিনের বিধায়ক মনোজ টিগ্গা, তিনি রাজ্য বিধানসভা বিরোধী দলের মুখ্য সচেতক বলা যেতে পারে, এবং সেই মনোজ টিগ্গাকেই এবার দল লোকসভাতে তাকে টিকিট দিয়েছে। এবং সেই লোকসভা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ারের সমস্ত বিধানসভাগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ কিছু বিধানসভাতে বিক্ষিপ্ত কিছু একটা ঘটনা ঘটলেও সার্বিকভাবে যদি বলা যায় যে মানুষ কিন্তু উৎসব মুখর হয়েই তারা প্রতিটা ভোট কেন্দ্রে এভাবেই তারা ভিড় জমিয়েছেন, তারা ভোট দিচ্ছেন। তবে দুপুর 1টার পর থেকে বুথগুলোতে প্রায় অনেকটাই ফাঁকা ছিল। আবার বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু মানুষ উৎসবের মেজাজে আবারও তারা কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে তারা সেখানে আবারও ভিড় করেছে, আবার তারা ভোট দিচ্ছেন। এবং প্রত্যেকের হাতেই যেমন সচিত্র পরিচয়পত্র যেমন রয়েছে, এবং থাকছে কেন্দ্রীয় বাহিনী, যে কথাটা বলছিলাম অন্যান্য বুথগুলোতে আমরা দেখছিলাম। এখানে কিন্তু একটু অন্যরকম আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে মহিলা সিআরপিএফ রয়েছে, তারাও কিন্তু দায়িত্বে রয়েছেন, এবং সকাল থেকে তারা বিভিন্ন বয়স্ক মানুষ রয়েছেন, তাদেরকে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো, এবং তারা কত লাইনে যাতে তাদের দাঁড়াতে কোনো সমস্যা না হয় তাদের জন্য বসার বেঞ্চের ব্যবস্থা করেছে। এবং এই আলিপুরদুয়ার যদি আমরা সকাল থেকে বিভিন্ন বুথগুলোতে ঘুরছিলাম, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া, আবারও বলছি সুজিতদা, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ওভারঅল যদি বলা যায় যেখানে 51% ভোট পড়েছে এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। ধন্যবাদ ষষ্ঠী। আমরা পরবর্তী অধ্যায়ে অবশ্যই আবারও যাব, সেখানে মনোজ টিগ্গা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের যিনি তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বুলুচিক বড়াইক, তিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের।